আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছি, অবশ্যই এখানে 4 জন ব্যক্তির ছবি দেওয়া আছে। 4 জন ব্যক্তি দিয়ে আমরা আজকে আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। বিষয়টা হচ্ছে হেফাজতে ইসলাম। এখানে মুফতি সাখাওয়াত হোসাইন রাজি, হেফাজতে ইসলামের সহকারী মহাসচিব বর্তমান। আসলে আমরা যে হেফাজতে ইসলাম, এই হেফাজতে ইসলামকে যেটা প্রথমে সেই 2005 সালে আমরা দেখছিলাম, আমিও ছিলাম সেই শাপলা চত্বরে। আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ তাআলা সৌভাগ্য দান করছিল। পায়ে হেঁটে গেছিলাম গাজীপুর থেকে শাপলা চত্বরে। যারা চিনেন গাজীপুর থেকে শাপলা চত্বর কত দূর হইতে পারে, তারা অবশ্যই আন্দাজ করতে পারবে বিষয়টা, যে তাদেরকে মহাব্বতের কারণে হেফাজত ইসলাম যে সংগঠন তৈরি হয়েছিল প্রথমে, আসলে সেই সংগঠনটা দিনের হেফাজত, ইসলামের হেফাজতের উদ্দেশ্যেই তৈরি হয়েছিল। কিন্তু যখন এই শাপলা চত্বরে আওয়ামী সন্ত্রাসী পুলিশ লীগ, ছাত্রলীগ, যুবলীগেরা রাতের আধারে হত্যা করে, এর ভিডিও আমার কাছে আছে আলহামদুলিল্লাহ। তো এই রাতের আধারে যে কত শত শত মানুষকে হত্যা করে, এটার ইয়াত্তা নাই। ওই সন্ত্রাসী হামলাটাকেও এই হেফাজতে ইসলাম কিছুদিন পরে আওয়ামী লীগের চাপে পড়ে অথবা প্রলোভনে পড়ে সেটা উল্টাই দিছে, যে ওখানে মানুষ মরে নাই। আল্লাহ মাফ করেন, ওই সময় থেকে হেফাজতে ইসলাম আসলে সঠিক রাস্তার উপরে নাই, এটা আমরা বুঝে নিতে পারি আর কি। যাই হোক, আজকের যে বিষয়, অবশ্যই আমরা শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনাটা দেখব। তাহলে দাওয়াত ও তাবলীগের মেহনতে মাওলানা সাদ সাহেবের উপরে যে আমাদের ভ্রান্ত ধারণা যে আসলে উনি হক কিনা, এটা ইনশাল্লাহ দূরীভূত হবে, পুরাপুরি খোলাসা হবে, যে এই হেফাজতে ইসলাম যে দাবিগুলা করতেছেন, তারা কতটুকু হক দাবি করতেছেন। এখানে মুফতি সাখাওয়াত হোসেন রাজির একটা বয়ান আমি কমেন্ট বক্সে অবশ্যই দিব, যেটা থেকে আমরা বুঝতে পারবো যে আমার এই কথাগুলো আসলে সত্য কিনা। যাই হোক, এখানে মুফতি সাখাওয়াত হোসেন রাজি উনি বলতেছেন একটা মজমায়, যে মাওলানা সালাউদ্দিন আহমেদ, আসলে আমরা সকলেই জানি বিএনপির এই ব্যক্তি মাওলানা কিনা, এই ব্যক্তি কি আসলে মাওলানা সালাউদ্দিন আহমেদ? ওনার পরিচয় একটু পরেই আমি দিচ্ছি। এরপরে ওই ওই একই কথার মধ্যে মাওলানা আক্তার হোসেন, যে আসলে উনি মাওলানা কিনা, এই 2জন ব্যক্তি আসলে মাওলানা কিনা, এটা একটা প্রশ্ন দর্শকদের কাছে। দ্বিতীয়ত, অবশ্যই কমেন্ট করে জানাবেন, দ্বিতীয়ত, কত বড় মিথ্যুক এই ব্যক্তি মুফতি সাখাওয়াত হোসেন রাজি, সাথে আরো বড় বড় ওলামা কেরাম আছে জমিয়ত ইসলামের, জমিয়ত ইসলাম করে আর কি, এটা বিএনপির সাথে একাত্মতা ঘোষণা করছে। যাক, বিষয়টা আর কি ভিন্ন, ওই বিষয় নিয়ে পরে আমরা কথা বলতে পারবো। তো আজকে আমাদের মূল বিষয় হচ্ছে মাওলানা সাদ সাহেবের এই হেফাজতে ইসলাম যে তহমত দেয় উনি আলেম না, উনি হাফেজ না, এই বিষয়টা নিয়েই আমাদের মূলত আজকের কথা, যে এই ব্যক্তি মাওলানা হলো কেমনে, আমার প্রশ্ন। দ্বিতীয়ত, এই ব্যক্তি মাওলানা হলো কেমনে, এনার ব্যক্তিগত পরিচয় আমরা পাবো। এই যে আমরা একটু নিচে গেলেই দেখতে পাচ্ছি আক্তার হোসেন, উনি হচ্ছে সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি, ওনাকে মাওলানা উপাধি দিছে। উনি লেখাপড়া করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এলএলবি অর্থাৎ আইন বিষয়ে লেখাপড়া করে উনি মাওলানা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে হেফাজতে ইসলাম, মুফতি সাখাওয়াত হোসেন রাজি কত বড় মিথ্যুক। এই সমস্ত মিথ্যুক যে দলে থাকে সেই দল হক হতে পারে না, আর ওদের দাবি যেগুলা আসবে সেগুলা হক হইতে পারে না। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন আক্তার হোসেন, তিনি আইন বিষয়ে পড়াশোনা করেন, এটা আমরা সম্পূর্ণ উইকিপিডিয়া অর্থাৎ গুগল থেকে নেওয়া। এরপরে সালাউদ্দিন আহমদ 1962 সালে জন্ম, কক্সবাজার জেলার তৎকালীন চাকুরিয়া উপজেলার পেকুয়া ইউনিয়নে ঐতিহ্যবাহী শিকদার পাড়া গ্রামে সম্ভ্রান্ত মৌলভীবাজার পরিবারে জন্মগ্রহণ করেন সালাউদ্দিন আহমেদ। উনি লেখাপড়া করছেন কোথায়? প্রাথমিক পর্যায়ে লেখাপড়া শেষ করেন। আচ্ছা, এরপরে উনি চট্টগ্রাম সরকারি কলেজ থেকে
এসএসসি, অর্থাৎ এসএসসি হচ্ছে শিলাখালী উচ্চ বিদ্যালয়, আর চট্টগ্রাম সরকারি কলেজ থেকে এইচএসসি, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হন 1980 সালে। এলএলবি সম্মান পান 1984 সালে। 1984 সালে 83 সালে এলএলবি ডিগ্রি, এলএলএম ডিগ্রি অর্জন করেন। তার মানে উনি একজন আইনজীবী। তো উনাকে বলা হচ্ছে যে উনি কি একজন, হ্যাঁ, মাওলানা। বলতেছে ওনার এনার মাথায় টুপি আছে এই জন্য ওনাকে মাওলানা বলা যাবে? নাউজুবিল্লাহ, কত বড় শয়তান! ওনাকে মুফতি কেমনে বলবো? যে যারা প্রকাশ্যে মিথ্যাচার করে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কোনো মিথ্যুক মুসলমান কি মিথ্যুক হতে পারে? হাদিসের অংশ আর কি। তো বলতেছে যে না, মুসলমান মিথ্যুক হতে পারে না। এই জন্য আমরা যারা মিথ্যুক তাদেরকে আলেম কেমনে বলি? তারা তো মুসলমানই না, আলেম হয় কেমনে? আল্লাহ মাফ করেন, তাকে আল্লাহ হেদায়েত দান করেন। উনি আহ সহ হেফাজত ইসলামের যত আলেম আছে, জুনাইদ আল হাবিব, অন্যান্য যারা আছে জমিয়ত ইসলামের, সকলেই এই যে মাওলানা সাদ সাহেবকে গোমরাহ, কাফের ইত্যাদি ফতোয়া দিচ্ছেন মাওলানা সাদ সাহেবকে। অথচ মাওলানা সাদ সাহেব কি, এনাকে কাফের ফতোয়া দেওয়া হচ্ছে? এনার লেবাস, এনার চেহারা দেখলে বোঝা যাচ্ছে কতটা নূর আল্লাহ তাআলা দান করছেন দাওয়াতের মেহনতের খাতিরে। এখানে ওনার পরিচয় তাবলিগ জামাতের আমির নিজামুদ্দিন, যেটা সারা বিশ্বের দাওয়াত ও তবলিগের মেহনতের হার ওনার উপরে। উনি, ব্যক্তিগত তথ্য ওনার 1965 সালের জন্ম, বয়স 60 বছর বর্তমান, কান্দালা, শ্যামলী, উত্তরপ্রদেশ, ভারত। ইসলাম ধর্ম, ভারতীয় জাতীয়। লেখাপড়া কি? লেখাপড়া আমরা এক নজরে পাবো, যেখানে শিক্ষার্থী কাশিফুল উলুম মাদ্রাসা, নিজামুদ্দিন মার্কাজে কাশিফুল উলুম মাদ্রাসা নামে একটা মাদ্রাসা আছে। ওই মাদ্রাসায় উনি শিক্ষক, মানে শিক্ষার্থী, অর্থাৎ উনি ওখানে লেখাপড়া করছেন। উনি একজন হাফেজ এবং আলেম এবং বড় একজন শাইখুল হাদিসও। উনি এই মাদ্রাসারই বর্তমান শাইখুল হাদিস, হাদিসের দরজ দেন বুখারী শরীফের। আল্লাহ তাআলা ওনাকে নেক হায়াত দান করেন। তাহলে এই রকম ব্যক্তির বেলায় মাওলানা সাখাওয়াত হোসেন রাজি বলতেছেন যে আহ সাখাওয়াত হোসেন রাজি বা ওনার অনুসারী যারা আছে, জুনায়েদ আল হাবিব, এরপরে অন্যান্য যারা হেফাজত ইসলামের যত আলেমরা আছে, তারা বলতেছেন যে মাওলানা সাদ সাহেব আলেম না, হাফেজ না, ইত্যাদি ইত্যাদি। আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেব, আল্লাহ ওনাদেরকে বোঝার তৌফিক দান করুক। যেখানে সালাউদ্দিন আহমেদকে বলা হচ্ছে মাওলানা টুপি রাখার কারণে, সেখানে মাওলানা স্যার সাহেবকে যদি ব্যক্তিগতভাবে ওই দৃষ্টিভঙ্গিতে আমরা ধরি, উনি তো পাগড়ি পরা, ওনাকে তো আরো বড় আলেম বলা যায় তো। কিন্তু উনাদের দিমাগ নষ্ট হয়ে গেছে, যে আলেমকে বলতেছে কাফের, আর যারা কিনা শরিয়া আইন মানে না, এরা, বিএনপির দাবি যে আমরা শরিয়া আইন বিশ্বাস করি না, তো তাদেরকে বলতেছে আলেম। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা এই সমস্ত আলেম থেকে, সাখাওয়াত হোসেন রাজির মতো আলেম থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। এরা হেফাজত ইসলামের নাম দিয়ে গোটা মুসলিমকে ধোঁকার মধ্যে ফেলে দিছে। আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুক। আর আমরা যারা এই চ্যানেলটা দেখতেছি, এই এপিসোড দেখার পরে অবশ্যই শেয়ার করব বেশি থেকে বেশি, ফেসবুক অন্যান্য জায়গায় বেশি থেকে বেশি শেয়ার করব, যাতে করে সমস্ত আম মুসলিম আজকে বুঝতে পারে যে কারা মিথ্যুক, কারা আলেম। যে এই সমস্ত আলেমের মুখে, হেফাজত ইসলামের আলেমের মুখে যখন আমরা শুনতেছি সালাউদ্দিন আহমেদ উনি হচ্ছে মাওলানা, আক্তার হোসেন উনি মাওলানা, ওনারা কি দাবি করছে যে আমরা মাওলানা? না, ওনারা তো ব্যক্তিগতভাবে অনেক ভালো, আলহামদুলিল্লাহ। ওনারা তো এই কথা বলে না যে আমরা মাওলানা। কিন্তু এই সমস্ত ধর্ম ব্যবসায়ী, যারা রাজনৈতিক সুবিধা আকাঙ্ক্ষী, তারা বলতেছে যে এনারা মাওলানা। আল্লাহ তাআলা এই সমস্ত জঘন্যতম ব্যক্তিদের থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। অবশ্যই ভিডিওটা গীবতের উদ্দেশ্যে না, এই সমস্ত শয়তানদের থেকে হেফাজতের উদ্দেশ্যে, সতর্কতার উদ্দেশ্যে। আল্লাহ তাআলা প্রত্যেককে বোঝার তৌফিক দান করুক। আর চ্যানেল অবশ্যই বেশি থেকে বেশি শেয়ার করবো, সাবস্ক্রাইব করবো ইনশাআল্লাহ।